স্বাগত বন্ধুরা। শুক্রবার সকালে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে কার্যত তলিয়ে গেছে রাজধানী ঢাকা। প্রধান সড়ক থেকে গলি, বাজারের দোকান থেকে নিউ মার্কেট সবকিছুই পানির দখলে। ভয়াবহ এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিক দিয়ে যারা চলাচল করছিল তাদের জন্য একটা নাকাল হয়ে পড়ার মতোই অবস্থা। এখানে বৃষ্টি হলেই পানি জমে যায়, এরকম অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। 1 ফুট 2 ফুট 3 ফুট বাসার ভিতরে পানি ঢুকে গেছে। 1 ফুট পানি আছে। শুক্রবার সকালে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে কার্যত তলিয়ে গেছে রাজধানী ঢাকা। প্রধান সড়ক থেকে গলি, বাজারের দোকান থেকে নিউ মার্কেট সবকিছুই পানির দখলে। নিউ মার্কেটে তো দেখলাম জমে থাকা পানিতে ভেসে যাওয়া কাপড়গুলো রোদে মেলে দিচ্ছিলেন দোকানিরা। প্রকৃতির এই বৈরূপের কারণে তাদের বেশ ভালোই লোকসানের মুখে পড়তে হবে। তবে শুক্রবার ছুটির দিন পড়ে যাওয়ায় বড় বাচ্চা বেঁচে গেছেন বেশিরভাগ রাজধানীবাসী। জীবিকা এবং অন্যান্য অনিবার্য প্রয়োজনে যারা পথে নেমেছেন তারা পড়েছেন প্রচন্ড দুর্ভোগে। ঘরের বাইরে বের না হয়েও প্রচন্ড দুর্ভোগে পড়েছেন অনেকেই, কারণ পানি ঢুকে গেছে ঘরে, গ্যারেজে, এমনকি লিফটের ভেতরেও। রাস্তাটা উঁচা হয়েছে, বাড়িটা নেশা হয়েছে, পানিটা আসছে। রাস্তা কি আগে উঁচা ছিল না? আগে তো নেশা ছিল। আবহাওয়া অফিসের তথ্য থেকে জানা যায়, শুক্রবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় 6 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমের স্বাভাবিক অবস্থায় রাজধানীতে একদিনে সর্বোচ্চ। অবশ্য ঘূর্ণিঝড় রিমালের সময় গত 27 মে রাজধানীতে এর চেয়েও বেশি বৃষ্টি হয়েছিল 224 মিলিমিটার। তবে তা মৌসুমের স্বাভাবিক বৃষ্টি ছিল না, ছিল ঘূর্ণিঝড়ের প্রভাবজনিত। প্রচণ্ড বৃষ্টিতে রাজধানী একরকম তলিয়েই গেছে বলতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, ফকিরের পুল, নয়াপল্টন, বাইতুল মোকাররম, তোপখানা রোড, মৎস্য ভবন, কারওয়ান বাজার, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, মিরপুরের রোকেয়া সরণি, পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়, নিমতলির টয়নবী সার্কুলার রোড জলমগ্ন হয়ে পড়ে। অর্থাৎ রাজধানীর বেশিরভাগ এলাকাই ছিল পানির নিচে। আবহাওয়া বিভাগের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নিয়াজ কবির সাংবাদিকদের জানান, নিয়ম অনুসারে প্রতি 3 ঘন্টা পর পর তারা বৃষ্টি পরিমাপ করে থাকেন। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত বৃষ্টি হয় 60 মিলিমিটার। পরের 3 ঘন্টায় পরিমাণ আরও বেড়ে যায়। 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত বৃষ্টি হয় 70 মিলিমিটার। সব মিলে 6 ঘন্টায় বৃষ্টির পরিমাণ রেকর্ড 130 মিলিমিটার। আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু এখন অতিমাত্রায় সক্রিয় থাকার কারণেই এই ভারী বৃষ্টি হচ্ছে। এই মৌসুমী বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এবং ভারতের আসাম হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ভারী বৃষ্টিতে রাজধানীর সড়ক তলিয়ে যাওয়া নতুন কিছু না। তবে কর্তৃপক্ষ বরাবরই দাবি করে, ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আবদ্ধ জল আসলে জলাবদ্ধতা নয়, জলজট। এখন জলাবদ্ধতা আর জলজটের মধ্যে পার্থক্য আমি অভিধানে খুঁজে পাইনি। কর্তৃপক্ষ যেটা বোঝাতে চান সেটা হলো, নিষ্কাশন ব্যবস্থার সক্ষমতার চেয়ে বৃষ্টি বেশি হয়ে যাওয়ায় সাময়িকভাবে সড়ক বা লোকালয়ে পানি জমে যায়। কিন্তু বাস্তবতা কি আদতেই তা? পানি নিষ্কাশন ব্যবস্থার সীমাবদ্ধতা তো আছেই, সেই সাথে বিপুল পরিমাণ বর্জ্য ড্রেনগুলোতে জমে থাকে। নিউ মার্কেটের এই ছবি দেখলেই বোঝা যায় কি পরিমাণ বর্জ্য ডাম্পিং এর বাইরে থাকে। আর আমাদের তো পুরো শহরকে ডাস্টবিন বানিয়ে রাখা নতুন কিছু না। তবে এখন অনেক এলাকাতেই সামান্য বৃষ্টিতেও পানি জমছে, যা দেখা যায়নি 1 দশক আগেও। তাহলে কেন এই জলাবদ্ধতা তৈরি হচ্ছে? এই ভিডিওটি লক্ষ্য করুন। নিউ মার্কেট পানিতে তলিয়ে আছে, কিন্তু তার ঠিক পাশের সড়ক একদম ফকফকা।
আবার গ্রিন কর্নারের এই সড়কটি দেখুন, একদিকে পুরোটাই স্বাভাবিক, বিপরীত দিকে ডুবে গেছে সড়ক, বাড়িঘর, দোকানপাট। রাজধানী তলিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ সমন্বয়হীন নির্মাণযোগ্য। এই যে পানি জমছে এর মূল কারণটাই হচ্ছে যে এই দেখেন, এই দিকের রাস্তা 5 ফিট উঁচা, এই দিকের রাস্তা 5 ফিট নিচু। এই ড্রেনেজ সিস্টেমের উঁচা নিচার কারণেই মূলত এই পানির এই জলাবদ্ধতা। আমাদের বাসার গ্যারেজে, লিফটে, সমস্ত জায়গায় পানিতে ডুবে গেছে। ওইদিকে 1 কোমরের উপরে পানি, এত বাজে অবস্থা, মানুষ হাঁটতে পারছে না, চলতে পারছে না। বছরের ব্যবধানে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, উপর দিয়ে পিচ ঢালাই করে দায় সেরেছে কর্তৃপক্ষ, অথচ উচ্চতা ঠিক রাখার জন্য যে আগের পিচ তুলে নতুন পিচ ঢালাই করতে হয়, সেই স্বাভাবিক নিয়মটি মানার প্রয়োজন মনে করেনি সিটি কর্পোরেশন। বাড়ি করেছেন, নিজের সুবিধা মতো উঁচু করে নিয়েছেন, বেকায়দায় পড়েছে আগের বাড়িঘরগুলো। জলাধার ভরাট করে বড় বড় স্থাপনা হয়েছে, কিন্তু বিকল্প ভাবা হয়নি। নিউ মার্কেটের এই চিত্র দেখে কি মনে হচ্ছে? কিভাবে সম্ভব এত কাছাকাছি দুটি স্থান, কিন্তু একই স্থানে কোমর পানি, অন্যদিকে সামান্য পানিটুকু নেই? সঠিক ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা বা বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটি তো আছেই, কিন্তু ড্রেনেজ অ্যালাইনমেন্টের হিসাব মাথায় না রেখে ইচ্ছে মতো নির্মাণ কাজ করলে এই অবস্থা থেকে মুক্তি নেই। সবাইকে ধন্যবাদ।